बोलता है। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এই মুহূর্তের খবর, মুম্বাইয়ে সাইফ আলী খানের উপর হামলার খবর পাচ্ছি আমরা। এই মুহূর্তের খবর, অভিনেতার উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা। এই মুহূর্তে বড় খবর ব্রেক করছি আমরা। হাসপাতালে চিকিৎসাধীন সাইফ আলী খান, অভিনেতা সাইফ আলী খান, মুম্বাইয়ে সাইফ আলী খানের উপর হামলার খবর পাচ্ছি এবং অভিনেতার উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলার খবর পাওয়া যাচ্ছে। তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন বলেই খবর পাচ্ছি আমরা। হাসপাতালে চিকিৎসাধীন সাইফ আলী খান। আরো একবার আপনাদেরকে জানাই এই মুহূর্তের বড় খবর, আজকের এই মুহূর্তের সকালে সব থেকে বড় খবর, হাসপাতালে চিকিৎসাধীন সাইফ আলী খান। তার কারণ, তার বাড়িতে যেটা জানা যাচ্ছে, অভিনেতার বাড়িতে গতকাল রাতে চোর ঢুকেছিল এবং তাকে বাধা দিতে গেলেই তার উপর হামলা চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা। এই মুহূর্তে চিকিৎসাধীন সাইফ আলী খান। স্যালাইন কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কথা বলেছেন যা নিয়ে বিতর্ক তুঙ্গে। বিষয়ে মেদিনীপুরের প্রসূতির মৃত্যু, অভিষেকের মুখে ফাঁসানোর তদন্ত, জটায়ু তদন্ত, কাকে বা কাদের নিশানা অভিষেকের। মেডিকেলে এক প্রসূতির মৃত্যু, 3 প্রসূতি এখনো সংকটে। ফলতায় সেবাশ্রয় কর্মসূচিতে গিয়ে এই প্রথম এই বিতর্ক নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে। যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। কঠোর ব্যবস্থার কথা বলেই অভিষেক এমন কথা বলেছেন জানিয়ে বিতর্ক তুঙ্গে। আপনারা এটা দেখেছেন যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে। আমি সিবিআই এর অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে না, এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হবে। ফাঁসানোর তদন্ত, জটায়ুর তদন্ত, কাকে নিশানা অভিষেকের? বিরোধীদের নাকি রাজ্য সরকারকে, নাকি নিজের দলের কাউকেই? সোমবার রাজ্যের তৈরি করে দেওয়া তদন্ত কমিটির সদস্য সৌমিত্র ঘোষ মন্তব্য করেন, ঘটনাটা তো একটা বিশেষ জায়গায় একটা বিশেষ রাত্রের মধ্যেই ঘটেছে, সেখানে কোনো হিউম্যান ফ্যাক্টর আছে কিনা সেটাও কিন্তু আমাদের খতিয়ে দেখার কথা বলা হয়েছে। খতিয়ে দেখার কথা বলা হয়েছে, এ যেন অর্ডার। সৌমিত্র ঘোষের এই বিতর্কিত মন্তব্যকেও ছাপিয়ে গিয়েছেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। সরাসরি পিজিটিদের দিকে আঙুল তুলে দিয়েছেন তিনি। ওই হাসপাতালের কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী আরজি করার সময় নানা ধরনের বিক্ষোভ, বিদ্রোহ, নানা ধরনের সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কিনা, একটা জায়গায় একটা কুৎসা করে যে চক্রান্ত সাকসেসফুল হয়নি, সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা, সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে। কাঁচা হাতে কাজ হয়েছে, সিনিয়ররা ছিলেন না। রাজ্যের তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট এখনো সামনে আসেনি। সিআইডি সবে তদন্ত শুরু করেছে। তার আগেই কুণাল ঘোষ তদন্ত রিপোর্ট দিয়ে দিলেন। কিভাবে সম্ভব? ঘটনাচক্রে মেদিনীপুর মেডিকেল পিজিটিদের ওটিতে ঢোকায় নিষিদ্ধ করে দিয়েছে। তাই কি অভিষেক বললেন? আপনারা এটা দেখেছেন যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে। আমি সিবিআই এর অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে না, এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হবে। অভিষেকের মন্তব্য নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধী শিবির। ফাঁসাচ্ছেন তো, জানেন না অভিষেক ব্যানার্জি, আপনার দলের যে স্পোকস পারসন, তিনি বলছেন যে জুনিয়র ডাক্তারদের জন্য নাকি এটা হয়েছে। তো জুনিয়র ডাক্তাররা কি মানা করেছিল আপনাদের যখন 13ই ডিসেম্বর কর্ণাটক গভর্নমেন্ট ব্যান করেছিল এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে? আপনারা অ্যাকশন নেননি কেন? আর আপনারা তাদের কাছ থেকে কাটমানি খান, সবাই জানে এটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাই বলছেন সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কিছু ইঙ্গিত করে বলেছেন বলে আমি একদম মনে করি না। স্যালাইন তদন্ত কি আদৌ লাইনে রয়েছে? প্রশ্ন তুলছেন বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজ সকালের আরো একটা খবর,
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ আশফাক উল্লাহ নাইয়াকে শোকজ রাজ্য মেডিকেল কাউন্সিলের। কি অভিযোগ? অভিযোগ হচ্ছে পিজিটি হয়েও ইএনটি সার্জন পরিচয়ে চেম্বার করছিলেন আশফাক উল্লাহ। WBJDF এর নেতা আরজি করের পিজিটির বিরুদ্ধে এই অভিযোগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রথম তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, প্রথমত অভিযোগটা কি কারণে সাসপেন্ড? মঞ্জিরা, গত 10ই ডিসেম্বর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, তারা একটা অভিযোগ করেছিলেন যে সিঙ্গুরে WBJDF এর আন্দোলনের অন্যতম নেতা আরজি করের পিজিটি, ইএনটি বিভাগের পিজিটি আশফাক উল্লাহ নাইয়া, তিনি সার্জন না হয়েও, তিনি এখনো পর্যন্ত সার্জন হননি, যেহেতু থার্ড ইয়ার পিজিটি, তিনি সার্জন না হয়েও তিনি সার্জন পরিচয় দিয়ে চিকিৎসা করছেন, চেম্বার করছেন, প্র্যাকটিস করছেন। এই অভিযোগকে সামনে এনেছিলেন কুণাল ঘোষ। এই অভিযোগকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন সামনে এনেছিল। এখন দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তারা যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানেও বিষয়টি লেখা রয়েছে যে তারা এক ধরনের অভিযোগ পেয়েই আশফাক উল্লাহ নোটিশকে 7 দিনের মধ্যে তলব করতে বলেছে, যে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি সার্জন না হয়েও সার্জন ডিগ্রি পরিচয় দিয়ে তিনি প্র্যাকটিস করছেন। আশফাক উল্লাহ নাইয়া সেই সময়ও জানিয়েছিলেন যে বিষয়টা একেবারে প্রতিহিংসা পরায়ণ একটা আচরণ। তার বক্তব্য ছিল যে যেভাবে এই বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে এবং এখন মেদিনীপুর স্যালাইন কাণ্ডকে কেন্দ্র করে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই আন্দোলনকে দমানোর জন্য আন্দোলনের নেতাদের বিরুদ্ধে এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে। তবু তারা বলছেন যে যত এই ধরনের পরিকল্পনা হবে আন্দোলন আরো বাড়বে। মঞ্জিরা, সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। 7 দিনের মধ্যে জবাব তলব করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল, শোকজ করা হয়েছে আশফাক উল্লাহকে।